শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। দেখো কচুর শাক, এটা এটা কচুর শাক করব চিংড়ি মাছ দিয়ে। দেখো কালকে সোনারপুরে গিয়েছিলাম, সোনারপুরে গিয়ে একটু বাজার করেছি। তারপরে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি আর মোচা নিয়ে এসেছি। মোচা কেটে নিলাম, আমার কাটা হয়ে গেছে, মোচা কাটা হয়ে গেছে, কচু শাক কাটা হয়ে গেছে। আচ্ছা, মোচা করব নারকেল দিয়ে, এই যে নারকেল দিয়ে। আর এখানে একটু টাটকা ওই রুই মাছ পেয়েছি পুকুরের, নিয়ে এসেছি। আর এরকম মাছের ডিম, মাছটার মধ্যে না ভর্তি ডিম ছিল। শাকটা আজকে রান্না করবো, তা কচুর শাকটা সিদ্ধ করে নিয়েছি। তোমরা সবাই জানো কচুর শাক কীভাবে রান্না করতে হয়, আমি আর বললাম না। এই দেখো আমার কচুর শাক এরকম করে রান্না করছি। ওই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর চিংড়ি মাছ দিয়ে একটু মিষ্টি দেবো, দিয়ে এবার একটু শুকাবো। আচ্ছা বন্ধুরা, তোমাদের তো দেখালাম যে কচুর শাক বসিয়েছি আর মোচাটা করব। আর এখানে দেখো পাতলা মাছের ঝোল হয়েছে। তোমাদের যে মাছটা দেখালাম সোনারপুর বাজার থেকে নিয়েছি টাটকা মাছ, সেটা দিয়ে একদম পাতলা মাছের ঝোল হয়েছে। দেখো একদম পাতলা মাছের ঝোল। আচ্ছা, আর ডাল হয়েছে, এই যে মুসুরির ডাল হয়েছে। আর মাছের তেল নিয়ে এসেছিলাম আমি, দেখো এই যে মাছের তেল চিংড়ি মাছ দিয়ে করেছি। এখন আমি আর বৌমা খেতে বসেছি। বৌমা এই চিংড়িটা খাবে বলেছে, মাথা দেওয়া চিংড়ি। আর খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। করেছি, দেখছি খেয়ে বলছি কেমন হয়েছে। দাঁড়াও, দারুণ হয়েছে। আচ্ছা, আর আরেকটা কথা, কচুর শাক আমি একটু তেঁতুল দিয়েছি। যদি গলা চুলকায় তাহলে একটু তেঁতুল বা একটু টক দিয়ে দেবে। আমি একটু তেঁতুল দিয়েছি, তেঁতুল না থাকলে একটু লেবু দিয়ে দেবে। হ্যাঁ, দারুণ হয়েছে, হেভি হয়েছে। আমি এই কচুর শাক দিয়েই খেয়ে নেবো শুধু। আর বৌমার ভাত বাড়া রয়েছে, ওই যে খেয়ে নেবে। আর তোমরা না দেখছো ভিডিও, খুব ভালোবাসছো, দেখছো, সব করছো, কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর পরের ভিডিওগুলো তাহলে আমাকে মোটিভেট করতে সাহায্য করবে। ভিডিও সাবস্ক্রাইব করবে, লাইক করবে।